এলেম অর্জন করা উত্তম না ধন অর্জন করা উত্তম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, এলেম অর্জন করা উত্তম না ধন সম্পদ অর্জন করা উত্তম? উত্তরে তিনি বললেন, ইলম নবীগণের মিরাস, ধন সম্পদ ফেরাউন ও কারুনের মিরাস। ইলেম যত বৃদ্ধি পায় সেই সাথে ভক্তবৃন্দের সংখ্যাও বৃদ্ধি পায়, আর ধন সম্পদ বৃদ্ধির সাথে সাথে হিংসুক ও শত্রু সংখ্যা বাড়তে থাকে। সম্পদ যত বাড়ে সম্পদের মূল্য তত হ্রাস পায়। পক্ষান্তরে জ্ঞানের মূল্য দিন দিনই বৃদ্ধি পেতে থাকে। সম্পদ সংরক্ষণ করতে হয়, অপরদিকে জ্ঞান জ্ঞানীকে রক্ষা করে। সম্পদ চুরি হওয়ার আশঙ্কা থাকে, এলেম আলিমের অন্তরে সর্বদা সংরক্ষিত থাকে। জ্ঞান দ্বারা সম্পদ অর্জন করা যায়, কিন্তু সম্পদ দ্বারা কখনো জ্ঞান অর্জন করা যায় না। সম্পদশালী হলে মানুষ অহংকারী হয়, যেমন অধিক অর্থ, বৃত্ত ও প্রতিপত্তির কারণে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। আর মানুষ যত বড় জ্ঞানী হয় তার বিনয় নম্রতা ততই বৃদ্ধি পেতে থাকে। যেমন অধিক ইলমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমরা আপনার বন্দেগীর হক আদায় করতে পারিনি। ইলমের কারণে মানুষ এমন সম্মান ও মর্যাদার অধিকারী হয় যা ধন সম্পদ দ্বারা অর্জন করা যায় না। ইলমের কারণে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। এই ঘটনা কুরআন মাজিদে সূরা বাকারার 31 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। অতঃপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা আরজ করলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি পবিত্র, আমাদেরকে আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। এরপর হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো। হযরত আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, এখন তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। বিশেষ জ্ঞানের কারণে হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার হাতে লোহা মোম হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে তোমাদের জন্য লৌহ বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ।